টাঙ্গাইল শহরে নিজ বাসা থেকে নাজমা আলম নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। নিহত নাজমা আলমের বয়স ৬১ বছর। তিনি টাঙ্গাইল পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের বিশ্বাস বেতকা শিবনাথ পাড়া এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম শফিউল আলম শাহিন। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতের ২ মেয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করেন। তাদের নাম তানজিনা মৌসুমী এবং নাজিমা আলম প্রমা। কতদিন যাবত কাজ করেন? মেলা বছর ধরে করতেছি। তাহলে আপনি কটা দিয়ে আসছেন এই বাসায়? বারোর আসো। এসে দেখেন কি অবস্থা, দরজা খোলা? হ্যাঁ, অন্ধ। বলেন। খুঁজতে দিছি, রক্ত রক্ত মুক্ত দেখে নিচে দৌড় ফেঁকা বারোটা ঘরে গেছি। দরজা খোলা দেখছিলেন? হ্যাঁ, পরে বারোটা ঘরে ডেকেছি। ভাড়াটিয়ারা কি বলছে? আয়া দেখলো, দেখে তারা চিটাচিটি করলো, বেকারে ডাকতো না। তাই? হ্যাঁ। যে এতে কোনো ঝগড়াঝাড়ি আসছিল জামাই বউয়ের? না 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 না, কোনো কিছু ছিল না? কোনোদিন নারী বাজে নাকি। তাই না? হ্যাঁ, কোনোদিন নারী বাজে নাকি। এমনি কোনো বাইরে কোনো পোলা পান এরকম জন্য কেউ আসছে না আপনার থাকা জানা মতে? জামাই চলে যাওয়ার পরে না 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 কেউ আসে নাই? না না, সে তো দরজাই গুছায় না। অযথা নাই ছেলে দরজাই গুছায় না। হ্যাঁ। কোন জায়গা মেশে রবা করতে আল্লাহ জানে বাবা, আল্লাহ মাহবুব জানে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মুন্সিগড়ে, ভাড়া থাকি আর এমনি দেশের বাড়ি কোথায়? মগরা। মগরা। ওনার নাম কি? নাম গাম না। মালিকের নাম জানেন না? না। ও, আচ্ছা। এবং নিচতলা ভাড়াটিয়াও উনিও কাজে চলে গেছেন। তো এমত অবস্থায় আমি মাঝখানে একবার খালাম্মার সাথে যে কোনো কারণে ফোনও দিছিলাম, উনি রিসিভ করেন না। আবার খালু জানো বেশ কয়েকবার বাসায় ফোন দিছে, উনি ফোন রিসিভ করেন না। তো এমত অবস্থায় খালু জান আমাদের বাসার মসজিদের মুয়াজ্জিম সাহেবকে ফোন দিছে। উনি আগে দোতলায় ভাড়া থাকতেন। তো ওই ভদ্রলোককে ফোন দিছে যে একটু বাসায় গিয়ে দেখেন তো কি হয়েছে, ফোন কেন রিসিভ করতেছে না। তো এমত অবস্থায় উনি বাসায় এসে দেখে যে হ্যাঁ, নিচতলায় ফোন দিছে। নিচতলায় ফোন দেওয়ার পরে পরে খোঁজ নিতে বলছে। এমত অবস্থায় উনিও আসছে, যায় দেখে যে ওনার সোফার মধ্যে উনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মাথায় আঘাত করা হয়েছে, গলায় মনে হয় রশির মতো একটা কিছু গলার মধ্যে বাজায় রাখা হয়েছে, হয়তো ওইটা দিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। তো এই অবস্থায় আমরা আয়সা দেখে হতভম্ব। তো আমরা এখন আস্তে আস্তে সব লোকজনকে জানাইছি, আপনাদেরকে সরকারি লোকজনদের পুলিশকে জানানো হয়েছে। তারাও আস্তে আস্তে আসছে। খালুজান কেবল আসলেন। আমার সাথে ব্যক্তিগত কারোর সাথে ওইরকম শত্রুতা নাই। এখন তারপরে বোঝা যাচ্ছে না যে কিভাবে কি হয়েছে। সিসি ক্যামেরাটা ওরা নিয়ে গেছে, সিসি ক্যামেরা যে সেটটা থাকে ওইটা ওরা ভেঙে টেঙে নিয়ে গেছে সিসি ক্যামেরা। এখন খুব দ্রুত আমি চাচ্ছি যে এটা মানে সুষ্ঠুভাবে তদন্ত হোক, তদন্ত হয়ে যে দোষী তার শাস্তি কামনা করতেছি। আমরা একটা সংবাদ পাই যে এখানে তুহিন রোড এলাকায় ৩য় তলায় একটা বাড়িতে লাশ পাওয়া যায়। পরবর্তীতে সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আসার পরে দেখতে পাই যে একজন ভদ্রমহিলা, তাকে হত্যা করা হয়েছে। তার হাত বাঁধা ছিল, গলাতেও রশি পেঁচানো ছিল এবং মাথায় বেশ কিছু আঘাতের দাগ আছে। তো তাকে হত্যা করা হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আমাদের একাধিক ইউনিট, জেলা পুলিশের ইউনিট, ডিবি পুলিশ, এছাড়াও আমাদের টাঙ্গাইল জেলার পিবিআই, সিআইডি সহ আমরা একাধিক টিম কাজ করছি। ক্রাইম সিন টিমও আসছে আমাদের, সিআইডি। তো এটা তাকে হত্যা করা হয়েছে। এখন কিভাবে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে এটা পরবর্তীতে পোস্টমর্টেম রিপোর্টের মাধ্যমে জানা যাবে। আমরা কাজ করছি এবং খুব দ্রুত ইনশাল্লাহ আমরা এবং অপরাধে তাকে বের করতে পারবো। এই বিষয়ে কোনো ধরনের কোনো পাওয়া গেছে না, কাজ করছি আমরা, এখনও তদন্ত চলছে। আমরা মাত্রই খবর পেলাম, আমরা ঘটনা শুরু থেকে এখনও আছি এবং আমাদের একাধিক ইউনিট কাজ করছি। কোনো কিছু জানতে পারলে বা আসামি গ্রেপ্তার হলে আমরা জানতে পারবো।